এই ছবিটা পোস্ট করে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি, কেউ নাম জানুনি, বাট কেউ জানে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। তো এটার নাম হয়েছে লোভিয়া। তো এটা কিভাবে আমি রান্না করছি বা কিভাবে প্রিপারেশনটা করছি, তো চলো তোমরা লোকে একটু শেয়ার করি। আর এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আর খুব হেলদি, খুব প্রোটিন, কী কমু, খুবই ভালো এটা। অনেকটা ওয়েট লসও হয় এটা খাইলে। তো চলো স্টার্ট করি। এই যে দিয়েছে লোভিয়া কয় দিলে, আমিও কোনোদিন রাঁধছি না, এই প্রথম রান্না করুন। আর দিয়ে আজকে রাত্রে ভিজাই রাখতেছি, কালকে সকালে রান্না করুন। চলো এই দিকক্ষণে ভিজাই জল দিয়ে। পাঁচ ছয় ঘন্টা ভিজাইতে লাগে। তো আমি রাত্রেবেলা ভিজাই রেখা দেবো, রাত্রেবেলা ভিজাইয়া সকালবেলা করুন। দেখো রাত্রে ভিজাই রাখছিলাম, এতটা ফুল্লা গেছে, একদম এক বাটি ভইরা গেছে, এক বাটি হয়েছে। তো অনেকটাই মোটামুটি সফট হয়ে গেছে। আর এখানে আমি কিছু কুচানো পেঁয়াজ লইয়া লাইছি, আর প্রেশার কুকার নিয়ে লাইছি সিদ্ধ করার লিগা ডালটারে। আর এখানে লইয়া লাইছি আদা আর রসুন, একটু থেতো করে লাইতেছি, বা কেউ যদি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে পারো তাহলে গ্রাইন্ডও করতে পারো, অসুবিধা নেই। তো আমি এখান থেকে ছাইক্কা যে ভিজায় রাখছিলাম যে লোভিয়াটা, এটার থেকে ভালো করে জলটা ছাইক্কা তারপর প্রেশার কুকারে দিয়ে দিতেছি। তো প্রেশার কুকারে দিয়া পরিমাণ মতো একটু লবণ দিয়া, তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে সেটা তারপর এটা সিদ্ধ করে নিলে হইব। মোটামুটি 4-5টা সিটি দিতে লাগবে, 4-5টা, এটা বুঝছে সেটা। তো আমি এনে লাগাই লাইলাম, বয় দিলাম গ্যাসের উপরে। আমি আর 4-5টা সিটি দেখাইলাম না, 4-5টা সিটি আমি দিছি এটাতে। এই যে দেখো লোভিয়াটা সিদ্ধ হয়ে গেছে, কত দেখাইতেছি হাত দিয়ে চাইপা যে কতটা সিদ্ধ হয়েছে। এই যে একদম সফট হয়ে গেছে একবারে। তো চলো এটা এখন স্টার্ট করতেছি। এই যে সেদ্ধ, তো এখন লয়ে এলাইছি আমি ধনিয়ার গুঁড়া এখানে, তারপর লয়ে এলাম হলুদের গুঁড়া, আর বেশি কিছু মশলা লাগে না এটার মধ্যে। তারপর দিয়ে লিতেছি একটু গুঁড়া লঙ্কা, তারপর এটার এখানে পেস্ট করে এলাম। আর লবণ যেহেতু আমরা আগে দিয়ে লেছি, তো লবণ আর দিতে লাগতো না, তো একটু গরম জল দিয়ে সেটা পেস্ট করে লেছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর একটু 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ স্মেলটা খুব ভালো আইব ঘিটা দিলে। তো ঘি দিয়ে দিলাম, তারপরে আমি এক এক করে ফোড়ন দিতে থাকুন। তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিলাম শুকনা লঙ্কা, তারপর দিয়ে দিছি আস্তা জিরা। তো জিরাটা একটু হালকা হালকা লাল লাল যখন হইব, একটু স্মেল আইব জিরাটার, তারপরে আমি বাকি প্রিপারেশানটি দিতেছি। একটু হালকা করে ভাজা নিলাম জিরাটা ভাজার পরে তারপর দিয়ে লাইছি যেন কুচানো যে পেঁয়াজ রাখছিলাম, এটা আর কিছু ম্যাশ করানো পেঁয়াজ ছিল, তো এইগুলো আমি দিয়ে লাইছি। দিয়া ভালো করে একটু ভাজা করে লামু, একটু মানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাতে ভাজতে লাগবো, কারণ পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা যাইতে লাগবো। তো গোল্ডেন ব্রাউন অবধি আমি একটু ভাজা করে লাইছি এটার মধ্যে। তো এবার এটা দিয়ে লাগেছি কাঁচা লঙ্কা কুচি করে, বা তোমরা কাঁচা লঙ্কা বাইটটাও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচিটাই দিলাম। তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নামু, একটু ভাজা করে নামু। তারপর দিয়ে লেতেছি আদা রসুন দিয়ে থেতো করে রাখছিলাম, আদা রসুন থেতো করাটা, এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামু, কারণ যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা গন্ধটাও যাইতে লাগবো। যতক্ষণ অবধি না যায় ততক্ষণ অবধি একটু ভাজা করতে লাগবো। তারপর দিয়ে দিচ্ছি যে বাটির যে মশলাটা তৈরি করে রাখছিলাম, ওই মশলাটা ঢাইলা দিলাম, একটু ভালো করে নাইড়া চেড়ে সেরা। তারপর এখন ঢাকা দিয়ে দিমু, একটু আঁচটা কমাইয়া ঢাকা দিয়ে দিমু। এই যে ঢাকা দেওয়ার পরে উঠাই লেছি, দেখো তেলটা অনেকটা ছেড়ে দিছে সাইডে দিয়া। তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সেরা, এই যে ভালো করে নাড়াচাড়া কইরা তারপরে আমি দিয়ে দিতেছি এখানে যে টমেটো একটা পেস্ট কইরা, একটা বা দুইটা, ডালটা বুঝছা সেরা দিতে লাগবো। তো আমি এখানে 2টা টমেটো পেস্ট করে দিছি, একদম গ্রাইন্ড করে দিছি। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে বা একটু কাঁচা গন্ধটা জায়গা টমেটো। এই যে এটাও তেল ছেড়া দিচ্ছি উপরে দিয়ে সেরা। তো ভালো করে আবার একটু নাড়ায় চাড়াইয়া দিলাম। তো এবার নাড়ায় চাড়ায় সেরা, তারপরে আলু দিয়ে দিছি একটা, ছোট না, একটা মিডিয়াম সাইজের একটা আলু কাটছিলাম, আলুটা একটু ছোট করে ডুমু করে কাটটা, তারপরে এই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিলে খুব টেস্ট হয় এটা। তো এটারে তোমরা সবজিও করতে পারো বা ডালও করতে পারো, এটা লোভিয়ার সবজি বা ডাল এরকম হতে হয়। তো ভালো করে নাড়াচাড়া কইরা দিমু এটারে,
নাড়াচাড়া কইরা দিয়া তারপরে আমি দিয়া দিমু। এই যে দেখো আমি দেখে লেতেছি আলুটা সিদ্ধ হয়েছে না এই জায়গাটার মধ্যে। তো আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে আলুটা। এইবার দিয়ে দিমু, ঢাল্লা দিয়ে দিমু লোভিয়াটা যে সে সিদ্ধ করে রাখছিলাম এটা দিয়ে দিছি। তো এবার ভালো করে একটু আবার সবগুলো মশলার সঙ্গে মিলাই দিমু, সবগুলো মশলা মিলাই টিলাই সেরা। তো আবার এটার একটা ঢাকা দিয়ে দিতে লাগবো, কারণ ঢাকাটা দিলে রান্নাটা খুব ভালো হইব। বারে বারে একটু ঢাকা দিয়ে রান্না করতে লাগবো এটা, কারণ টেস্টটা একটু ভালো আসে। তো ঢাকা দিয়ে দিছি, দেখো ঢাকা দেওয়ার পরে এই যে দেখো তেলটা সবটা উঠে গেছে, সুন্দর লাগতেছে। আর আমি একটু কাশ্মীরি গুঁড়া লঙ্কা দিছি, এটা যাও যদিও এটা দেখাতে পারছি না, আমি একটু কাশ্মীরি গুঁড়া লঙ্কা দিছি কালার হনে লেগে। তো এখানে দিয়ে দিছি আমি গরম মশলার গুঁড়ো, এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা লেবুর রস দিয়ে দিছি, লেবুর রসটা দিলে খুব টেস্ট হয়। বা লেবুর রস যদি না থাকে, আমচুর পাউডার কারোর কাছে থাকলে আমচুর পাউডার দিতে পারে। আর এটা দিয়ে দিছি আমি কাসুরি মেথি, একটু হালকা রোস্ট করে তারপর কাসুরি মেথি দিয়ে দিলাম। একটু ভালো করে এখন মিশাই দিমু। এই যে ভালো করে মিশাই দিলাম এখানে। তো আবার একটু ঢাকা দিয়ে দিমু মিশাই দেওয়ানোর পরে। এটা লাস্ট ঢাকা, তারপর এটার ঢাকা উঠাইলাম উপরে, তারপর হয়ে যাবো গা, মোটামুটি হয়ে গেছে গা। এই যে দেখো কালারটা কি সুন্দর আইছে। আর হয়ে গেছে গা আমার লোভিয়ার ডাল বা লোভিয়ার সবজি। এটা নাম হয়েছে লোভিয়া। আমিও জানতাম না, তো আমি নতুন জানছি আর নতুনই রান্না করছি। তারপর নামানোর আগে আমরা যে শীতের যে ধনিয়া পাতা আছে ধনিয়া দিয়ে দিছি। এই দেখো ধনিয়া পাতা দেওয়ানোর পরে আবার একটু লাড়াচাড়া দিমু, লাড়াচাড়া এরপরে তোমরা নামাইয়া এটা প্লেটিং করতে লাগবো। তো চলো প্লেটিং করি এখন। আমার রান্না কমপ্লিট। এই যে আমি এই ছোট্ট কড়াইটা নিছি, কড়াইটার মধ্যে প্লেটিং করতেছি। আর মানে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, খুব খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর আমি জানতাম না যে খাইতে এতটাই ভালো লাগবো। এটা রুটি বা পরোটা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খুব 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 ভালো যায়। আর আমরা বেসিক্যালি ভাত দিয়েই খাইছি এটা দুপুরের ভাতের সঙ্গে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা করেছি না, কেউ সবজিও করতে পারো বা কেউ ডালও করতে পারো, দুটোটাই খুব ভালো হয়েছে। আর এতটা ভাল লাগতেছে যখন সার্ভ করছি পরে, উফ কালারটা কি সুন্দর। যত ঠান্ডা হইতেছে তত কালারটা একদম দুর্দান্ত হয়েছে কালারটা। তো এইটা কে কে খাইছো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। তো আজকের রেসিপিটা কীরকম লাগছে এটা জানাতে একদম ভুললো না। তো আজকের ভিডিওটা এতটুকু অবধি, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের লিগা টাটা।